8,802 কোটি টাকার প্রজেক্ট আমাদের সরকার থেকে দিল্লিতে পাঠানো হয়েছে। শুধু এটা নয়, এই যে 28 জন প্রতিনিধি এসছে, দেখবেন এরিয়া যদি দেখেন আপনি, আমাদের বিধানসভা এলাকা যেরকম একটা গুছানো, অর্থাৎ চতুর্দিকে একটা সিস্টেম রয়েছে। যেমন ওয়াকিনগর বুজ্জনগর, সিমনার একটু এলাকা, বামুটিয়ার একটু এলাকা, মোহনপুরের এলাকা, আবার মান্দাইয়ের এলাকা, প্রচুর জায়গা মিলে 5-6টা বিধানসভা কেন্দ্র মিলে একটা এডিসি। তাহলে যারা নির্বাচিত প্রতিনিধি তারা কিভাবে কাজ করবে? সেজন্য এই জন্য আমরা 50টা আসন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং এটা অলরেডি প্রাইমারি লেভেলে এটা অ্যাকসেপ্ট করা হয়েছে। পরবর্তী সময় যখন হবে দেখা যাবে। এছাড়াও বিভিন্ন রকম প্রকল্প, আপনারা জানেন ট্রাইবেলরা কেন পিছিয়ে আছে, কে ঠিক করবে? বিপ্লব বাবু যিনি নির্বাচিত উনি ঠিক করবে? আমাদের এখানে সিএম যে হয়েছে কি নাম, পূর্ণচন্দ্র জমা, উনি ঠিক করবে না। কেন ট্রাইবেলরা পিছিয়ে আছে সেটা ঠিক করবে গবেষণা করে। সেজন্য রিসার্চ ইনস্টিটিউট একটা লেম্বুচড়াতে 10 একর জায়গার মধ্যে করা হয়েছে। সেখানে ঠিক হবে কেন দীর্ঘ বছর ধরে ট্রাইবেলরা পিছিয়ে আছে, এটা সেখানে গবেষণা হচ্ছে এবং সেখানে 10 একর জায়গার উপরে সেখানে রিসার্চ ইনস্টিটিউট হতে যাচ্ছে। এছাড়া বিভিন্ন রকম, এই যে আমি রিসা পড়ে যাচ্ছি, এটা পৃথিবীতে চিনিয়েছে, দেশকে চিনিয়েছে কে? প্রধানমন্ত্রী। কারণ এটা ছোট্ট জিনিস, কিন্তু আমাদের উপজাতি মা বোনরা এটা বানায়, তাদের যেন অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হয়, সেজন্য সারা বিভিন্ন আজকেও দেখবেন, আজকে যেমন তাদের স্বাগত জানিয়েছে, রিসা দিয়ে স্বাগত জানিয়েছে, এই জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে অভিজ্ঞতা সম্পন্ন মানুষরা রয়েছে, যেমন জগদীশ দেববর্মা, উনি চেয়ারম্যান এডিসির, উনি আগেও চেয়ারম্যান ছিলেন, আরও অন্যান্য বেশ কয়েকজন অভিজ্ঞতা লোক রয়েছে। আশা করি আমরা এডিসির ডেভেলপমেন্টের জন্য আমরা সবসময় আমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে, কিন্তু এখন সবাই মিলে যতক্ষণ না হবে একাকিও করতে পারে না, সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা আছে। করছেন করোনা পরিস্থিতির কারণে বর্তমানে তাদের নিয়ে কোনো পরিকল্পনা রাজ্য সরকারের? আবার বলুন, কলেজের পরীক্ষাগুলো তো আমরা স্থগিত রয়েছে, এটা নিয়ে একটা বিভিন্ন সময় দাবি ছিল। কী দাবি? যাতে এই পরিস্থিতিতে এখন যে করোনা পরিস্থিতি ছিল যাতে এখন স্থগিত। পরবর্তী সময় এটা মনে রাখবেন, কলেজের পরীক্ষা সবটা রাজ্য সরকার করতে পারে না। ভাইস চ্যান্সেলারদের একটা ভূমিকা থাকে, কন্ট্রোলার বা এক্সামিনারের ভূমিকা থাকে। তো সেখানে আমরা তাদের সাথে কথা বলে আমরা এর মধ্যে কয়েকদিনের মধ্যে একটা মিটিং ডাকছি, 3 ভিসি, ইকফাই, ত্রিপুরা ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটির ভিসিদের ডেকে মিটিং করে আমরা ঠিক করব আগামী দিনে কী করা। এখন আপাতত স্থগিত থাকবে।